আমি চলে এসেছি একটা মাটনের রেসিপি নিয়ে, যেটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। যাই হোক, প্রথমেই আমি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দই, আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, একটু হলুদ, একটু জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো। তারপরে কড়াতে ভালো করে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। মাটন তো একটু আলু না দিলে ভালো লাগে না। এইবারে আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ছোটো এলাচ, তেজপাতা আর লবঙ্গ। এইবারে 4টে মতো পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু রঙটা সুন্দর হবার জন্যে। এইবারে তার মধ্যে দিয়েছিলাম যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাটনটা, ওটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষেছিলাম। একটু জল বেরিয়েছে, তাতেই বেশ অনেকটা মাংসটা একটু হাফ সেদ্ধ মতো হয়ে গেছিল। এইবারে বেশ অনেকক্ষণ কষার পরে তারপরে মাংসটা যখন একটুখানি শুকনো হয়ে এসেছিল, একটু তেলটা বেরিয়েছিল, তখন আমি আলুগুলো দিয়ে আর 2 কাপ মতো জল দিয়ে সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম প্রায় 25 মিনিট চাপা দিয়ে। তারপরে খুলেই আমি দেখেছিলাম মোটামুটি মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েই গেছে। আর উপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক করে দেবেন।